وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের নাম হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। আর আদম আলাইহিস সালামকে বলে দিলেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবং পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আসবে এগুলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আর বললেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, ও আমার ফেরেশতারা, তোমরা যদি জানো, তাহলে তোমরা যদি সত্যবাদী হও, তাহলে এই সমস্ত জিনিসের নাম বলো। আমি যা কিছু সৃষ্টি করেছি এগুলার নাম তোমরা বলো। তোমরা তো বলেছো মানুষ যেন দুনিয়াতে না পাঠাই, তাহলে তোমরা এই সমস্ত জিনিসের নাম বলো। ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ও আমার আল্লাহ, ক্বালু তারা বলল সুবহানাকা, আয় আল্লাহ আপনি কতই না পবিত্র, লা ইলমা লানা আমরা তো কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা কিছু জানান, আপনি আমাদেরকে যা কিছু জানান এর বাহিরে আমরা তো আর কিছুই জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি তো সর্বজ্ঞানী এবং সর্বপ্রজ্ঞাময়। আল্লাহ আমরা তো আপনি আমাদেরকে যা কিছু জানাইছেন এর বাইরে আমরা আর কিছুই জানি না। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন আম্বিহুম বিআসমাইহিম, ও আদম তুমি এই সমস্ত জিনিসের নাম বলে দাও। ফালাম্মা আম্বাহুম, অতঃপর আদম আলাইহিস সালাম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোর নামকে বলে দিলেন। সব জিনিসের নাম আদম আলাইহিস সালাম তাদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা বললেন ও আমার ফেরেশতারা উসজুদু লি আদম, আমার আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করলাম, এত মর্যাদা দান করলাম। উসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস মরদুদ শয়তান সে সিজদা করে নাই। আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে মরদুদ শয়তান হিসেবে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে। আল্লাহ তাআলা এজন্য বলে কোন বান্দা যদি আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহকে বুঝে, আমি আল্লাহর পরিচয় লাভ করে, তাহলে ওই বান্দার দাম, ওই বান্দার মান আমি আল্লাহ এত বৃদ্ধি করি যে ফেরেশতার চাইতে আমি আল্লাহ তার দামকে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলাকে বুঝতে হবে, আল্লাহ তাআলার পরিচয় আমাদেরকে লাভ করতে হবে। আল্লাহ তাআলার পরিচয় যদি আমরা নিয়ে যাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক গ্রাম্য সাহাবী নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নাকি হাসরের ময়দান কায়েম হবে? নবীজি বলে হ্যাঁ, হাসরের ময়দান কায়েম হবে। বলে সেখানে নাকি অনেক বিচার হবে? বলে হ্যাঁ, বিচার হবে তো। গ্রাম্য সাহাবী তো, কথা বলার সৌন্দর্য নেই। নবীজিকে বলতেছে, নবীজি মুহাম্মদ, হাসরের ময়দান কায়েম হবে নাকি? বলে হ্যাঁ, হাসরের ময়দান কায়েম হবে, সেখানে নাকি বিভিন্ন ধরনের বিচার হবে। বলে হ্যাঁ, বিচার হবে তো। সে নবীজিকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে বিচার করবে কে? বলে আল্লাহ। বলে কোন আল্লাহ? বলে যে আল্লাহর তুমি ইবাদত করো। গ্রাম্য সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার আর কোনো টেনশন নেই, আমার আর কোনো পেরেশানি নেই। যেখানে আল্লাহ তাআলা বিচার করবে সেখানে তো আমার আর কোনো পেরেশানি নেই। নবীজি বলে কেন? বলে আমি তো ওই আল্লাহ তাআলাকে চিনি, আমি তো সিজদাতেও তাকে চিনি, রুকুতেও তাকে চিনি, যখন তাশাহুদে বসি আমি তাকেই ডাকি। যে আল্লাহকে আমি এত চিনি, এত জানি, ওই আল্লাহ আমার বিচার করবে আর আমাকে জান্নাত দিবেন, এটা তো আমার মনে হয় না। আমি তো আল্লাহ তাআলাকে চিনি, তিনি তো আমাকে চেনেন।
আমি তো সেজদাতেও তাকে ডাকি, রুকুতেও তাকে ডাকি, নামাজে দাঁড়াইলেও তাকে ডাকি, আমি যখন তাশাহুদের সূরাতে বসি তখনও তাকে ডাকি। যে আল্লাহকে আমি এত ডাকি, যে আল্লাহ আমাকে চেনে, আমি তাকে চিনি, ওই আল্লাহ আমার বিছাড়ার কি করবে? আমাকে তো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি চিনা, আল্লাহ তাআলাকে বোঝা, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা, কিভাবে চিনবো, কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আছে? আমরা তো কখনো আল্লাহকে দেখি নাই। দেখছেন কেউ? আল্লাহকে দেখি নাই, কিভাবে চিনবো? আল্লাহ তাআলাকে চিনার জন্য আল্লাহ তাআলা আমাদের ভিতরে এমন এমন নিয়ামত দান করে দিয়েছেন, এই নিয়ামত গুলার দিকে যদি আমি আপনি খেয়াল করি, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা বেশি দুষ্কর ব্যাপার। আপনি আমি যদি আমাদের চেহারার দিকে তাকাই, সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের চেহারার দিকে তাকাইলেই দেখবেন যে সবার কপাল এক জায়গার মধ্যে, সবার চোখ এক জায়গার মধ্যে, সবার কান এক জায়গার মধ্যে, সবার নাক এক জায়গার মধ্যে, সবার ঠোঁট এক জায়গার মধ্যে, সব কিছু পুরা ফেস, সব জিনিস এক জায়গার মধ্যে দেওয়ার পরেও একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আপনি যদি চিন্তা করেন 700 কোটি মানুষের মধ্যে, 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা 800 কোটি ডিজাইন আল্লাহ তাআলা করে দিয়েছেন, সবকিছু এক জায়গায়, কিন্তু একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নাই। এই অমিল সৃষ্টি করনে ওয়ালা কে? আল্লাহ। এই আল্লাহ তাআলাকে চিনা, যে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কথা বাহির করতেছে, 700 কোটি 800 কোটি মানুষ কথা বলে, একজনের কথার আওয়াজের সাথে, জবানের আওয়াজের সাথে আরেকজনের কথার আওয়াজের কোনো মিল নাই। এক ঘরে যদি 5টা সন্তান হয়, রাত্রে গভীর অন্ধকারের মধ্যে যদি মাকে গিয়ে ডাকতে, মা দরজা খুলেন, তখন মা বুঝতে পারে যে আমার অমুক ছেলেটা আমাকে ডাকতেছে, আমার ছোট ছেলেটা আমাকে ডাকতেছে, আমার মেজো ছেলেটা আমাকে ডাকতেছে। কিভাবে বুঝতে পারে? তার কণ্ঠের মধ্যে পরিবর্তনের কারণে। আজ যদি পরিবর্তন না থাকতো, কোন মা তার কোন সন্তান ডাকতেছে এটা সে কিয়াস করতে পারত না। এই কণ্ঠের মধ্যে যিনি অমিল সৃষ্টি করলেন, 700 কোটি 800 কোটি ডিজাইন আল্লাহ তাআলা কণ্ঠের মধ্যে করে দিলেন, তিনিই হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। ছোট্ট জায়গা, এই ফিঙ্গার, এই ফিঙ্গারের ছোট্ট জায়গার মধ্যে আল্লাহ তাআলা এত 800 কোটি ডিজাইন করে দিয়েছে, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মেলে না। তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলাকে চিনা, চিনে আল্লাহ তাআলার ভয় দিলের ভেতরে নিয়ে আসা। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার। আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করলে, যেভাবে ভয় করলে আল্লাহ তাআলা খুশি হবে, তুমি ওইভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তুমি মরিও না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া তুমি দুনিয়া থেকে বিদায় নিও না, মুসলমান হওয়া ছাড়া তুমি মৃত্যুবরণ করিও না, মুসলমান হওয়া ছাড়া তুমি মরিও না। যদিও তোমার আইডি কার্ডের মধ্যে মুসলমান লেখা, যদিও তুমি মুসলমান হিসাবে পরিচয় দাও, তোমাকে মুসলমানিত্ব অর্জন করতে হলে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে হয়, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ অনুকরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের অনুসরণ করা যাবে না, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। পরিপূর্ণ ইসলাম মানে সূরা ফাতিহার আলহামদুর আলিফ থেকে নিয়ে সূরা নাসের শেষ সিন পর্যন্ত পুরা কোরআনকে নিজের জীবনের মধ্যে গঠন করা, নিজের জীবনের মধ্যে মানাকে বলা হয় পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। পরিপূর্ণ ইসলাম মানে
আমি একটা মানলাম, আরেকটা মানলাম না। নামাজ পড়া ফরজ, এটাকে আমি মানলাম। রোজা রাখা ফরজ, এটাকে আমি মানলাম। হজ করা ফরজ, এটাকে আমি মানলাম। যাকাত দেওয়া ফরজ, এটা মানলাম। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। ব্যবসা তোমাদের জন্য হালাল, সুদ তোমাদের জন্য হারাম। সুদ হারাম করে দিয়েছি, কিন্তু যদি তুমি আমার ব্যবসার কথা মানলা কিন্তু সুদের কথা না মানো, সুদকে যে আমি আল্লাহ হারাম করেছি এটাকে তুমি না মানো, তাহলে তুমি আমার পরিপূর্ণ কোরআনকে মানলা না। তাহলে যে ব্যক্তি কোরআনের আলিফ আলহামদুর আলিফ থেকে নিয়ে নাস পর্যন্ত পুরাটা না মানে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান কখনো হইতে পারে না। যদিও তার আইডি কার্ডের মধ্যে মুসলমান থাকতে পারে, তার নিবন্ধনের মধ্যে মুসলমান থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান কখন হবে? যখন সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআনকে সে মানবে, তখন সে পরিপূর্ণ মুসলমান হইতে পারবে। এজন্য আপনি মানলেন নামাজ ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, রোজা ফরজ, কিন্তু সুদ হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, বিন্নারি দেখা হারাম। এই হারামগুলো আপনি জানার পরেও এটাকে মানলেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারলেন না। আপনি জানেন মদ খাওয়া হারাম, আপনি জানেন সিগারেট খাওয়া হারাম, তারপরে আপনি পান করেন, তারপরে আপনি খান, তাহলে আপনি বুঝবেন যে আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারেন না এখন। যদি আপনি দাড়ি রেখেছেন, লম্বা জুব্বা পরে ইমাম সাহেবের সামনে গিয়ে একদম ইমাম সাহেব বরাবর গিয়ে নামাজের মধ্যে দাঁড়ান, কিন্তু আপনার ভিতরে সুদ, আপনার ভিতরে ঘুষ, আপনার ভিতরে জেনা ব্যভিচারের সবকিছু আপনার ভিতরে আছে, আপনি মদের সাথে জড়িত, আপনি নেশার সাথে জড়িত আছেন, আপনি যত বড় বুজুর্গ সেজেই যান না কেন, পাঞ্জাবি যদি দুইটাও লাগায় যান, দাড়ি যদি আপনি 2 হাত লম্বা করে ফেলেন, আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারেন নাই। এজন্য হালালকে হালাল মনে করা, আহাল্লাল্লাহু হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে ব্যক্তি হালালকে হালাল মনে করলো, হারামকে হারাম বলে জানলো, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়। আপনি হালালকে হালাল মনে করলেন না, যেটা আপনার সহজ লাগলো আপনি এটাকে মানলেন, যেটা আপনার সহজ লাগলো না আপনি এটাকে ফেলে দিলেন, আপনি পরিপূর্ণ মুসলমান হইতে পারেন নাই, আপনি কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনতে পারেন নাই। সাহাবায়ে কেরাম তো তাদের পুরা বডির মধ্যে সূরা ফাতিহার আলিফ থেকে নিয়ে নাস পর্যন্ত তাদের পুরা বডির মধ্যে ঢুকায় নিয়েছে, তাদের দিলের মধ্যে তারা এটাকে জায়গা দিয়েছে যে আমাকে কোরআন মানতে হবে। তার পুরা বডির মধ্যে কোরআনকে ঢুকায় নিয়েছে। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে ভয় করা দরকার, আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করো। তুমি শুধু বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলার কাছে দৌড়াই আসো, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। আয় আল্লাহ আমি মুসিবতে পড়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি, আপনি আমাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। আপনি কখন আসেন? যখন আপনি বিপদে পড়ে যান। আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় আসে যখন আপনার ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, শিরর শুরু হয়ে যায়, আপনার সন্তান অসুস্থ হয়ে যায়, আপনার মা অসুস্থ হয়ে যায়, আপনার বাবা অসুস্থ হয়ে যায়। আপনি যখন বিপদে পড়ে যান দৌড়াই আল্লাহর কাছে আসা, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। কিন্তু আপনি যখন অবসর সময় ছিলেন, আপনার যখন সময় অবসর ছিল, আপনি তখন আল্লাহ তাআলাকে ভয় করেন নাই। আল্লাহ তাআলা যখন আপনাকে টাকার মালিক বানাইছে, আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন। আপনাকে যখন আল্লাহ তাআলা টাকার মালিক বানাইছে, আপনি ঘুষের সাথে জড়িত হয়ে গেছেন। আপনাকে যখন আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দান করেছে, কিন্তু আপনি নেশার সাথে জড়িত, আপনি সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, আপনি মদ পান করেন, মদের ব্যবসা করেন। যারা এই কাজগুলা করে তারা কোরআনের বিরোধী কাজ করে, হাদিসের বিরোধী কাজ করে। এই কাজগুলা যারা করে তাদের দিলের ভিতরে ঈমানও নাই, তাদের দিলের ভিতরে মুসলমানিত্ব নাই।
তারা মুসলমান হইতে পারবে না। আইডি কার্ডের মধ্যে মুসলমান থাকলেও আল্লাহর দরবারে ওই ব্যক্তি মুসলমান না। যারা নেশার সাথে জড়িত, নেশাগ্রস্ত অবস্থায় এলাকার মধ্যে ঘুরে মানুষের সাথে প্রকাশ্যে নেশার ব্যবসা করে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি রয়েছে। তাদের কোনো ক্ষমা নাই, শরাব পানকারীর কোনো ক্ষমা নাই, তারা জান্নাতে যাইতে পারবে না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে, আল্লাহর বিধানের বাইরে আমাদেরকে যাওয়া যাবে না। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসতে হবে। কেমন ভয়? সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছে ওইভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয় করেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন লোক এসে বলল, ওমর, তোমার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে সরকারি বাতিটাকে নিভিয়ে দিলেন। জিজ্ঞেস করলো, ওমর, তুমি সরকারি বাতিটা নিভাই দিলে কেন? বলে, তোমার সাথে তো আমার সাথে ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কথার কারণে আমি সরকারি বাতি দিয়ে তোমার সাথে কথা বলতে পারবো না। এটা সরকারি বাতি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে ধরে, ওমর, তুমি সরকারি বাতি জ্বালিয়ে তুমি তোমার ব্যক্তিগত কথা বলেছ, আজকে আমি আল্লাহ তোমার এটারও হিসাব নিব। আমি আল্লাহর কাছে এর জবাব দিতে পারবো না। এই ভয়, আল্লাহর ভয় তার দিলের ভিতরে কতটুকু ঢুকছে। আজকে আমরা চালের বস্তা, ডালের বস্তা নিয়ে নিজের ঘরের ভিতরে ঢুকায় ফেলি। সরকারি চাল, সরকারি ডাল, সরকারি জিনিসকে আবার নিজের মাল মনে করে ঢুকায় ফেলি। এই জন্য নবীজি বলেন, তোমাদের নিকটে সন্নিকটে তোমাদের কিয়ামত, আস-সাআতু কাহাতাইন, কিয়ামত তোমাদের অতি নিকটে। নবীজি একটা হাদিসের মধ্যে 15টা আলামত বলে দিয়েছেন। এই 15টা আলামত যখন তোমরা দেখবে তখন বুঝবে যে কিয়ামত অতি নিকটে চলে আসছে। কিয়ামত অতি নিকটে। তোমরা যখন এই 15টা আলামত দেখবে, ইজা তুখিজাল ফায়ুদ ওয়ালান, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা তুখিজাল ফায়ুদ ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দীন ওয়া তা'আর রাজুল ইমরাতাহু ওয়া কাউমাহু ওয়া ওয়াদনা সাদিকাহু ওয়া উসাবাহু ওয়া যারাতিল কাইনাতু ফিল মাসাজিদ ওয়া যারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমাল কওমি আরসালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া সালসালাতান ওয়া কাসফান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। বিশ্বনবীজি বলেন, ইজা তুখিজাল ফায়ুদ ওয়ালা, যখন তোমাদের সমাজের মধ্যে দেখবে রিলিফের মাল, সরকারি মালকে নিজের মাল মনে করে তার ঘরের মধ্যে নিয়ে যাবে। ওয়াল আমানাতু মাগনামান, তার কাছে যখন আমানত রাখা হবে ওই আমানতকে সে গনিমত মনে করে খরচ করে ফেলবে। ওয়াজ যাকাতু মাগরামা, আর যখন তার কাছে যাকাত চাওয়া হবে সে যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে যখন জরিমানা মনে করবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দীন, ধর্মীয় শিক্ষার প্রভাব দুনিয়া থেকে উঠে যাবে। সেকুলার শিক্ষা তারা শুরু করে দিবে, নাস্তিক্যবাদ শিক্ষা শুরু করবে, মানুষকে বানরের সৃষ্টি বলবে। যখন মানুষ ওয়া তুআল্লিমা লিগাইরিদ দীন, ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাবে, ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু, আর পুরুষেরা তাদের স্ত্রীদের অনুসরণ করতে থাকবে। ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু, তার মাকে সে দূরে ঠেলে দিবে এবং তার বন্ধুকে কাছে নিয়ে আসবে। মায়ের জন্য 50 টাকা খরচ করতে রাজি না, মায়ের জন্য 500 টাকা, তো মায়ের ওষুধ আনতে তার কষ্ট হয়ে যায়, সে মায়ের জন্য 500 টাকার ওষুধ আনতে রাজি না, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে সে একদম বড় হোটেলের মধ্যে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেলে। নবীজি বলেন, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু, মাকে দূরে ঠেলে দিবে, তার বন্ধুকে কাছে টেনে আনবে। ওয়াদনা সাদিকাহু ওয়া কাসা আবাহু, তার বাবাকে দূরে ঠেলে দিবে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে
হট্টগোল শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যাবে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের নেতা যে হবে, সমাজের সরদার যে হবে, সে হবে সবচেয়ে নিকৃষ্ট লোক। সমাজের মধ্যে নেতা বানানো হবে যে ব্যক্তি হবে সবচেয়ে নিকৃষ্ট লোক, তার অন্যায়ের কোনো শেষ নাই, জেনার সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, যার কোনো যোগ্যতা নেই চেয়ারে বসার, ওই ব্যক্তিকে নেতা মানা হবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের সরদার হবে সবচেয়ে নিকৃষ্ট। ওয়াকালা যাইমাল কওমি আরজালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, তাকে সম্মান করা হবে তার ভয়ে, নেতাকে সম্মান করবে তার ভয়ে। সে আমার ঘর ভেঙে দিবে, সে আমার ব্যবসাকে বন্ধ করে দিবে, এই ভয়ে নেতাকে সম্মান করে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর, নবীজি বলেন যখন দেখবা যে নেশাগ্রস্ত বেড়ে গেছে, মদ্যপান বেড়ে গেছে, সিগারেট খোর বেড়ে গেছে, তখন তোমরা মনে করবে যে কিয়ামত অতি নিকটে। যখন মদ পান বেড়ে যাবে, নেশার বস্তু সায়লাভ করবে, তখন তোমরা বুঝবে যে কিয়ামত অতি নিকটে। অশুরিবাতিল খুমুর ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পূর্বের লোকদেরকে বর্তমান লোকেরা, পরবর্তী লোকেরা গালিগালাজ করবে। ওয়াকানা যাইমাল কওমি আরজালুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পূর্বের লোকদেরকে এই যুগের লোকেরা গালিগালাজ করবে, লানত দিবে। হলো ওয়াকানা যাইমাল কওমি আরজালু ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। এই সবগুলা যখন তোমরা দেখবে, তোমাদের সমাজের মধ্যে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে বাদ্য বাজানো হবে, ঢোল বাজানো হবে, তবলা বাজানো হবে, গানের আয়োজন করা হবে। এগুলা যখন তোমরা দেখবে, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যখন তোমরা এগুলা দেখবে, তোমরা আগুনের বাতাসের অপেক্ষা করো। আগুনের বাতাস আসবে, গরম বেড়ে যাবে তোমাদের কাছে, গরমকালে মনে হবে যেন শরীর দিয়ে আগুন বাড়তেছে। এসি রুমের ভিতরে প্রবেশ করছো, তোমার কাছে মনে হবে এখন যেন তোমার শরীর দিয়ে আগুন বাহির হচ্ছে, গরম বাতাস তোমার শরীরের মধ্যে লাগবে। রিহান হামরা ওয়া সালসালাতান, ভূমিকম্প হবে। ভূমিকম্প হয়েছে না? এক সপ্তাহের ভিতরে 5 বার 6 বার ভূমিকম্প হয়েছে। ওয়া সালসালাতান, নবীজি বলেন ভূমিকম্প হওয়া শুরু করবে। ওয়া খাসফান, ভূমিধস হবে, জমিনকে নিচের দিকে তলিয়ে নিয়ে যাওয়া হবে। ওয়া মাসখান, পাথরের বৃষ্টি হবে। ওয়া আয়াতিন তাতাবাউ কানিসামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, একটার পর একটা আযাব আসতে থাকবে, করোনা আসতে থাকবে, সিডর আসবে, নারগিস আসবে। যখন এগুলো আসতে থাকবে, নবীজি বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া যালজালাতান ওয়া কাসফান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিসামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এরকম তসবির দানা যেমন কেটে দিলে সবগুলা দানা একসাথে ঠাস ঠাস করে পড়ে যায়, এরকম ভাবে তোমাদের উপরে একটার পর একটা, একটার পর একটা আযাব আসতে থাকবে। তখন তোমরা মনে করবে যে কিয়ামত অতি নিকটে। এই 15টা আলামত যখন তোমরা দেখবে, বুঝবে কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিস সাআ, তুমি যখন দেখবে অযোগ্য লোকেরা ক্ষমতার চেয়ার নিয়ে বসে আছে, তখন তোমরা বুঝবে যে কিয়ামত অতি নিকটে। কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য লোক, যে মেম্বার হওয়ার যোগ্য না, তাকে চেয়ারম্যানের চেয়ারে বসাই দাও। যে ব্যক্তি চেয়ারম্যান হওয়ার যোগ্য না, তাকে এমপির চেয়ারে বসাই দাও। যে এমপির চেয়ারে বসার যোগ্য না, তাকে মন্ত্রীর চেয়ারে বসাই দাও। তাহলে তুমি মনে করবে যে ফান্তাজিরিস সাআ, তুমি কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য লোকেরা যখন ক্ষমতা দখল করে নিবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো যে কিয়ামত অতি নিকটে। আল্লাহ তাআলার ভয়, আমি বলছিলাম যে আল্লাহ তাআলাকে ভয় করা। কেমন ভয় করতে হবে? সাহাবায়ে কেরামের মতো ভয়। সাহাবায়ে কেরাম কেমন ভয় করছে?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সফরে বাইর হইলেন। প্রতিমধ্যে তিনারা ক্ষুধার্ত হয়ে গেলেন। একজন রাখালকে সামনে পাইলেন। রাখালকে গিয়ে বললেন, আমরা ক্ষুধার্ত মানুষ, তোমার তো বকরির পাল আছে, এখান থেকে আমাদেরকে একটু দুধ পান করাও। রাখাল বলল, আমার মালিকের অনুমতি নেই। আরবের সিস্টেম ছিল, যদি কোনো মেহমান আসে, কোনো মুসাফির আসে, রাখালকে অনুমতি দিয়ে দিত যে সে যদি দুধ পান করতে চায় তাকে দুধ পান করাই। ওই রাখাল বলতেছে, আমার কোন অনুমতি নাই, মালিক থেকে আমার অনুমতি নাই, আমি পান করাইতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার ঈমান তো বড় মজবুত, তাকে পরীক্ষা করতে হবে। তার ঈমানের পরীক্ষা নিতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দিলের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ও ভাই, ও রাখাল ভাই, তোমার এখানে তো অনেকগুলা বকরি, অনেকগুলা ছাগল, আমরা তোমাকে কিছু বিনিময় দিব, তুমি আমাদের কাছে একটা ছাগলকে বিক্রি করে দাও, আমরা দুধ দহন করে পিপাসা নিবারণ করব এবং তাকে জবাই করে খেয়ে নিজেদের তৃষ্ণা, নিজেদের ক্ষুধার্তকে নিবারণ করব। তখন ওই রাখাল বলল, আমি পারবো না। বলে, তুমি তোমার মালিককে গিয়ে বলবে যে আমাদের এখান থেকে, জঙ্গল থেকে একটা ভাগ এসে অথবা হিংস্র প্রাণী এসে একটা বকরিকে খেয়ে ফেলছে, তাহলে তো তুমি বেঁচে গেলা। তখন ওই রাখাল বলতেছে ওমরকে, ও ভাই, ওমরকে তো চেনে না, ও ভাই, তুমি যে আমাকে বলতেছো আমার মালিক আমাকে দেখবে না, আমার মালিকের কাছে আমি গিয়ে বলবো, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার দিকে তাকায়। আইনাল্লাহ, আর আল্লাহ কোথায় গেল? আল্লাহ তাআলা তো আমার দিকে তাকিয়ে আছে, যে আমি যদি তোমাকে একটা দিয়েই দিই, মালিকের কাছে মিথ্যা বলে আমি বেঁচে গেলাম, কিন্তু আমার রব যে আমার দিকে তাকিয়ে আছে, আমি এটা আল্লাহর কাছে কি জবাব দেব? তার দিলের ভিতর, রাখালের দিলের ভিতর আল্লাহর ভয়। তারা এমন ভয় করছে। তখনের শাসকরাও ছিল তেমন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছে। এক সাধারণ ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, ওমর, তোমার খুতবা বন্ধ করো, তোমার খুতবা দিতে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে খুতবা বন্ধ। তখন বলল, বাইতুল মাল থেকে সবাইকে এক টুকরা কাপড় দেওয়া হলো। আমরা জামা সিলাইছি, আমরা জামা পরার পরে আমাদের জামাটা পরিপূর্ণ হয় নাই, আমাদের জামাগুলা হাঁটু পর্যন্ত হয়েছে। ও ওমর, তুমিও তো এক টুকরা পাইছো, কিন্তু তোমার জামা বড় কেন? নিশ্চয় তুমি 2 টুকরা নিছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুল্লাহ বলে, আমার আব্বার পক্ষ থেকে আমি জবাবটা দিয়ে দিই। বললো, না, যাকে প্রশ্ন করছি সে জবাব দিবে। আব্দুল্লাহ বলল, যদি আমি আমার প্রশ্নের মধ্যে তোমরা উত্তর পেয়ে যাও, তাহলে তার বাবাকে বলতে হয় না। বলে, ঠিক আছে, বলো। বলে, আমার বাবাও এক টুকরা পাইছে, আমিও এক টুকরা পেয়েছি। আমার বাবার টুকরা দিয়ে আমার বাবার পরিপূর্ণ জুব্বা হচ্ছে না, আমার টুকরা দিয়ে আমারও পরিপূর্ণ জুব্বা হচ্ছে না, এই জন্য আমার টুকরাটা আমি আমার আব্বাজানকে দিয়ে দিছি, এই জন্য আমার আব্বার জুব্বাটা একটু লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনকে এভাবে প্রশ্ন করে সাধারণ মানুষ। এরকম সোনালী যুগ যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের কাছে যদি এরকম সরকার প্রধান থাকতো, আমাদের কাছে যদি এরকম ওমর থাকতো, ওমরের মতো বীর সাহসী লোককে যেমন সাধারণ মানুষে প্রশ্ন করে, আমরাও আমাদের সরকার বাহাদুরকে এভাবে প্রশ্ন করতে পারতাম, জিজ্ঞাসা করতে পারতাম, আমাদের দেশের মাল কিভাবে বাহিরে পাচার হয়, আমাদের দেশের সম্পত্তি কিভাবে বাহিরে পাচার হয়। এই জন্য আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে নিয়ে আসা। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে এমন ভয় করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে এমন ছিল। আবু বকর আরবের একজন বড় ধনী লোক ছিল। আবু বকর সবচাইতে ধনী লোক ছিল, কোটি কোটি টাকার সম্পত্তি ছিল। হযরত আবু বকর সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কিভাবে দান করছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে
যে খেজুর গাছের চালা আছে সব চালাগুলাকে এভাবে এভাবে বাড়ি দিয়ে সমস্ত কিছুকে ঝেড়ে নিয়ে আসছি, এবং একটা সুই পর্যন্ত যা কিছু খেজুরের পাতার মধ্যে গাড়ানো ছিল সবগুলাকে নিয়ে আসছি। সবগুলো আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। খেজুরের গাছ থেকে, খেজুরের বেড়া থেকে আমি যে সুইগুলো মাঝে মধ্যে গেড়ে রেখেছিলাম ওইগুলো পর্যন্ত আমি নিয়ে আসছি। শুধু আল্লাহ এবং তার রসুলকে ঘরের মধ্যে রেখে আসছি। ওই আবু বকর, আল্লাহ রসুল বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবীর নাম বলে দিলেন যে আলী ফিল জান্নাহ, তারা জান্নাতি সাহাবী। তাদের নাম দুনিয়াতে জান্নাতি সাহাবীর নামে ঘোষণা হয়ে গেছে। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কেমন ভয় করছে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের মধ্যে ব্যবসা করতেছে। দোকানের মধ্যে ব্যবসা করা অবস্থায় একজন মহিলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কাপড় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কয়েকদিন পরে আবার কাপড়টাকে ফিরিয়ে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানটাকে বন্ধ করে বাড়িতে গিয়ে এমন কান্না শুরু করছে, এমন ভাবে কান্না করতেছে। তার মেয়ে আসমা জিজ্ঞেস করল, আব্বাজান আপনি এভাবে কান্না করেন কেন? আবু বকর বলতেছে, আমার থেকে একজন মহিলা কিছুদিন আগে একটা কাপড় নিয়ে গেছে, আজকে আমি ফিরাই দিছি। বলে এখানে কাঁদার কি আছে? কাপড় নিচে ফিরাই দিছে, কান্না করার তো কিছু নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো সে কাপড় ফিরাই দিছে জন্য কাঁদি না। বলে কেন কাঁদেন? বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন ডাক দিবে, আবু বকর তুমি এদিকে আসো, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবো, আবু বকর তোমার আমলনামাটাকে আমাকে দেখাও। আমি যখন আমার আমলনামা দেখাবো, আর আল্লাহ তাআলা যদি বলে, ও আবু বকর তোমার আমলনামা আমার পছন্দ হয় নাই, যাও তুমি তোমার আমলনামা নিয়ে জাহান্নামে চলে যাও, এই ভয়ে আমি কান্না করতেছি। তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে যাইতেন। জঙ্গলে গিয়ে বলতে থাকতেন, ইয়া ইবনে আবি কুহাফা, ও আবি কুহাফার সন্তান আবু বকর, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকাত মিনাশ শাজার, ও আবু বকর তুমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতা তাহলে জঙ্গলার পশু তোমাকে খেয়ে ফেলতো। কেন মানুষ হইলা? তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আখিরাতের ভয় আবু বকরের ভিতরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু নামে এক ইহুদি, ওমর ফারুক ফজরের নামাজ অবস্থায় আবু লুলু ওমরের পুরা শরীরের মধ্যে 7টা আঘাত করে, তরবারির আঘাত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেলে দিলেন। নাড়ি বুড়িগুলো বের হয়ে গেছে, রক্ত ঝরতেছে। সাহাবায়ে কেরাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে ওমরকে বাড়িতে নিয়ে গেলেন। আব্দুল্লাহ তার বাবার মাথাকে তার পায়ের উপরে রাখলেন। আব্দুল্লাহ যখন পায়ের উপরে রাখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটাকে মাটির সাথে ঘষতেছে আর বলতেছে, ইয়া ওমর, ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, হে ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তুমি কোথায় যাইবা? রব যদি তোমাকে ক্ষমা না করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর এত ভয়, হযরত আবু বকরের ভিতরে আল্লাহ তাআলার ভয়। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে এত বেশি ভয় করছে, তারা জাহান্নামের ভয়ে সারাক্ষণ কান্না করছে। একটা গুনাহ হয়েছে তাদের দ্বারা, তারা সারাক্ষণ কান্না করছে। কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত বাইর হয়েছে। হযরত সাহাবায়ে কেরাম এমন ভয় করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, একজন যুবক এমন ভঙ্গিমায় কান্না করতেছে। তার কান্না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হযরত ওমর জিজ্ঞেস করলো, ভাই তুমি কান্না করো কেন? বলতেছে, ওমর আমি তো এমন এক গুনাহ করে ফেলছি, আমি এক অন্যায় করে ফেলছি, আমাকে মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এইজন্য আমি কান্না করতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি গুনাহ করছো আমাকে বলো, আমার কাছে বর্ণনা দাও। সে বলতেছে, ওমর আমি তোমার কাছে বর্ণনা দিতে পারবো না, তুমি যদি পারো আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজির দরবারে নিয়ে চলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমার সাথে চলো।
নবীজি দরজার সামনে গিয়ে তাকে বলল, তুমি দাঁড়াও, আমি নবীজির সাথে দেখা করে আসি। নবীজির সাথে সাক্ষাৎ করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখা করে নবীজিকে বললেন, নবীজি ওমরের চেহারার দিকে তাকিয়ে বলতেছে, ওমর, তোমার চোখ দিয়ে ভাবে পানি পড়তেছে কেন? তুমি কান্না করতেছে কেন? তোমাকে কে কাঁদায়? মাইয়া কি কে? ইয়া ওমর, হে ওমর, তোমাকে কিসে কাঁদাইতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাস্তা দিয়ে আসতেছি, একজন লোক এমন ভঙ্গিমায় কান্না করতেছে, তার কান্না দেখে আমার চোখ দিয়ে পানি আসছে। সে নাকি এমন অন্যায় করছে, আল্লাহ তাআলা নাকি তাকে ক্ষমা করবে না। বলে, তাকে আমার কাছে নিয়ে আসো। রাসূলের দরবারে তাকে নিয়ে আসা হলো। নবীজি জিজ্ঞেস করলেন, ইয়া শাব, ও যুবক, তোমার কি হয়েছে? তুমি কেন এইভাবে কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন এক গুনাহ করে ফেলছি, আমি তো এমন এক অন্যায় করে ফেলছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না। বলে, তুমি কি গুনাহ করছো? হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শরীক করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই। হাল কাতালতা নাফসাক, তুমি কি কাউকে হত্যা করেছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাউকে হত্যা করি নাই। তাহলে তুমি কেন কান্না করতেছো এভাবে? কি গুনাহ করছো? তোমার গুনাহের বর্ণনা দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর, আমি কাফন চুরি করি, আমি আমার সংসারকে চালাই। নবীজি বললেন, তারপরে কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় এক সুন্দরী রমণী মারা গেছে, আমার কাছে খবর আসছে, আমি তার কবরের মধ্যে কাপড় চুরি করার জন্য গেলাম, তার কবরটাকে খনন করে আমি তার কবর থেকে কাপড়টাকে নিয়ে নিলাম। কাপড় নিয়ে নেওয়ার পরে আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো, ও যুবক, তোমার সামনে এত সুন্দর রূপসী একজন মহিলা শোয়া অবস্থায়, আজকে সে তোমাকে বাধা দিতে পারবে না, সে চিল্লাইতে পারবে না, আওয়াজ করতে পারবে না। এত সুন্দর রূপসী রমণী তুমি কোথায় পাইবা? তুমি যদি তার সাথে জেনা করো, সে তোমাকে কিছুই বলতে পারবে না। ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার সাথে জেনা করে ফেলেছি। আমি যখন কবর থেকে উঠতেছি, ওই মহিলা যেন আমাকে ডেকে ডেকে বলতেছে, ইয়া হে যুবক, ইয়া শাব, হে যুবক, তুমি এমন কি কাজ করলা? আমাকে কবরের মধ্যে নাপাক অবস্থায় রেখে গেলা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে উলঙ্গ অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করে দিলা। আমি তো আল্লাহর সামনে উলঙ্গ অবস্থায় কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। ওগো নবী, আমার কানের মধ্যে যেন এই আওয়াজটা এখনো বাজতেছে। নবীজি বললেন, আসলে তো তুমি বড় গুনাহ করে ফেলেছো, যাও এখান থেকে। এই কথা বলার সাথে সাথে যুবকটা দৌড়ে চলে গেছে নবীজির দরবার থেকে। নবীজি যদি কোনো বদদুয়া দেয়, আমি তো ধ্বংস হয়ে যাব। সে কোথায় গেছে? মার কাছে যায় নাই, বাবার কাছে যায় নাই, তার ঘরের ভিতরে যায় নাই, সে চলে গেছে সর্বোচ্চ পাহাড়ের মধ্যে চলে গেছে। পাহাড়ের উঁচায় গিয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই, আজকে তোমার হাবিব আমাকে বের করে দিয়েছে, দূর করে দিয়েছে। তুমি তো মালিক, তুমি তো খালেক, তুমি তো গফফার, তুমি ছাড়া তো ক্ষমা করনে ওয়ালা কেউ নাই। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তোমার ক্ষমার দরজা যদি আমার দিকে না তাকাও, তুমি যদি গফফারিয়তের দৃষ্টিতে আমার দিকে না তাকাও, তাহলে আল্লাহ আমি কার কাছে যাব? এভাবে যখন দোয়া করতেছে, তার দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুবককে পাঠিয়ে দিয়েছে, ওই যুবকের দোয়া আল্লাহ তাআলা 40 দিন পরে কবুল করছে। কবুল করার পরে জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠাইছে। ও জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে যেয়ে 3টা প্রশ্ন করবা, নবীজিকে বলবা। জিবরাইল আমিনকে পাঠানোর পরে নবীজিকে বলবা যে জিবরাইল আমিন নবীজির কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছে আর 3টা প্রশ্ন করতে বলছে। তখন বলল, কি প্রশ্ন? বলে, ইয়া রাসূলুল্লাহ, রিজিকের মালিক কে? বলে, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, আমার রিজিকও তো আল্লাহ তাআলা দান করে। বললেন, তাহলে ক্ষমার মালিক কে? বলে, আল্লাহ, আমাকেও তো আল্লাহ তাআলা ক্ষমা করে, সবকিছুর ব্যবস্থা তো আল্লাহ তাআলাই করে। তখন বললেন, হায়াতের মালিক কে? বলে, আল্লাহ। তাহলে সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, আপনার একজন উম্মত আপনার কাছে এসেছিল, গুনাহ করার পরে আপনি তাকে দূর দূর করে তাড়াই দিয়েছেন, আল্লাহ তাআলা যদি ক্ষমা করনে ওয়ালা হয়, আপনি কেন তাকে ক্ষমার কথা বললেন না? ও নবী, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে, আপনি তাকে নিয়ে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, গিয়ে ওই সাহাবীকে নিয়ে আসলেন। দেখলেন যে তার পুরো শরীর কঙ্কালের মতো হয়ে গেছে। 40 দিন পর্যন্ত কোনো খানা খায় নাই, পানি পান করে নাই, আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, একটা গুনাহ হয়ে গেছে, এত বড় গুনাহ করছে। ও ভাই, আমি আর আপনি তো এমন বড় গুনাহ করি নাই, আমি আর আপনি তো এত বড় কোনো পাপ করি নাই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা চাইলে তো ক্ষমা করে দিতে পারে। কি বলেন? আল্লাহর কাছে যদি আমরা যে অন্যায় করছি,
আমরা যত অন্যায়ের সাথে জড়িত ছিলাম, এগুলা থেকে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন কিনা? ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই জন্য আমরা মাপ চাইবো, ক্ষমা চাইবো, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। কত গুনাহ তো আমরা করেছি, আরো বড় বড় গুনাহগারকে তো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আমাকে কেন ক্ষমা করতে পারবে না? যেরকম আমার আল্লাহ তাআলা তো গফফারিয়তের মালিক, আল্লাহ তাআলা তো গফুরুর রহিম, আল্লাহ তাআলা তো সত্তারুল আয়ুব, আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করতে পারে। আল্লাহ চাইলে আজকের মাহফিল থেকে যদি আমরা দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা পূর্বের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আমাদের প্রধান মেহমান চলে আসছে, বেশি সময় দেরি করা যাবে না, রাত অনেক হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া, ফরজগারি, আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলাম হিসাবে, তার খাস গোলাম হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক এবং আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর, আল্লাহ তাআলাকে ভয় করার এবং কোরআনে কারীম অনুযায়ী, হাদিস অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান উনি ঢাকা থেকে আসছেন। ওনার অনেক বড় এক মাদ্রাসা আছে, ইফতা পর্যন্ত মাদ্রাসা। হুজুর ওই মাদ্রাসার মুহতামিম। হুজুর আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। বাইরে যারা আছে আমরা সবাই চলে আসি, হুজুরের তত্ত্ববহুল আলোচনা আমরা শুনবো। হুজুর যে আলোচনা করবেন, তত্ত্ববহুল আলোচনা করেন, আমরা সবাই হুজুরের আলোচনা থেকে উপকৃত হব। আমরা যারা এখনো বাইরে আছি আমরা সবাই চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।